हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज आमी जे रेसिपिटा शेयर करছি সেটা হলো চিকেন আফগানি উইথ গ্রেভি। এই গ্রেভিটা খুব রিচ আর ক্রিমি হয়। এটা একটা পারফেক্ট রেসিপি ফর এনি পার্টি। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। চিকেন আফগানি বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমাকে একটা পেস্ট বানাতে হবে। এই পেস্টটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজ অনিয়ন চপড করে নিয়েছি, 5টা গ্রিন চিলি, 1 টেবিলস্পুন গার্লিক পেস্ট, 1 টেবিলস্পুন জিঞ্জার পেস্ট আর কিছুটা চপড কোরিয়েন্ডার নিয়েছি। এগুলো মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এবার ম্যারিনেশনের জন্য আমি আস্তে আস্তে ড্রাই স্পাইসেসগুলো মিক্স করব। আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 teaspoon garam masala powder and 1/2 teaspoon black pepper, 1 teaspoon chaat masala और 1 teaspoon चीनी, 1 teaspoon कस्तूरी मेथी और नून टेस्ट मतो। और लेबू আমি স্কুইজ করে জাস্ট জুসটা নিয়ে নেব। 2 টেবিলস্পুন কুকিং অয়েল, আর আমার বানানো পেস্টটা আমি ওই একই গ্রাইন্ডার পটে আমি এখানে 200 গ্রাম দই নিয়েছি। দই আর 5 টেবিলস্পুন তো তোমার ক্রিম রয়েছে, ফুল ফ্যাট ক্রিম নিয়ে আমি এটাকে মিক্স করব। এই পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা মিক্স করে নেব। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে ভালো করে। আমি এখন এটাকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। আমি এই কড়াতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, প্রায় 6 টেবিলস্পুন তেলকে গরম করে নিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। আমি এখন এই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ কুক হতে দেব। তো 10 মিনিট এইভাবে কুক করার পরে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আমি এইগুলোকে চিকেন পিসেসগুলোকে একটু উল্টে দেব। তবে উল্টে দিয়ে দেখব যে আমি যে কালারটা চাইছি সেটা হয়েছে কিনা। তো চিকেনগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব এখন আরও 5-7 মিনিটের জন্য। তো আমার এই চিকেনগুলো এখন দুদিক থেকে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এখানে আমার যে মিক্সচারটা রয়েছে সেই মিক্সচারটা আমি এর মধ্যে পোর করে দেব। এরপর হিটটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি লিডটা চাপা দিয়ে কিছুক্ষণে প্রায় 10 মিনিট মতো এটা আমি হতে দেব। সো আফটার 10 মিনিটস দেখো এটা একদম রেডি হয়ে গেছে চিকেন আফগানিটা। তো এর মধ্যে এবার আমি একটা ট্রিক্স করব, সেইটা আমি তোমাদেরকে জাস্ট দেখাবো। আফটার দ্যাট ইট ইজ রেডি টু সার্ভ। তো আমি এখানে চারকোল পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে বাটিটার উপরে দিয়ে আমি জাস্ট একটু বাটারের উপরে দিয়ে দেব। তাহলে যে স্মোকটা হবে দিয়ে এটাকে আমি লিডটা চাপা দিয়ে রাখবো। আমি এখন এই চারকোলের বাটিটা বের করে নেব। যতক্ষণ এই স্মোকটা ছিল ততক্ষণ এটা আমি রেখেছিলাম। সো তোমরা দেখতেই পেলে কত সহজে আমি রান্নাটা করে ফেললাম। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওসগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য টাটা।